স্বপ্নের কোনো সীমানা নেই, কোনো খরচ নেই, কিন্তু স্বপ্ন ছোঁয়ার পথটির একটি চড়া মূল্য আছে। আর সেই মূল্য হলো অফুরন্ত সময়, নিরলস সাধনা, ত্যাগ এবং বিন্দু বিন্দু ঘাম। আসসালামু আলাইকুম। শাহিরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহিরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগে আমি শেয়ার করব আমি কিভাবে প্রতি মাসে বাজার গুছিয়ে নিই। আমার হাজব্যান্ড চাকরিজীবী, তো যাদের হাজব্যান্ড চাকরিজীবী তারা তো জানেন প্রতি মাসে বেতন হবার পর কিন্তু আমরা একটা লিস্ট করে নিই সংসারে কি আছে কি নাই, সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমরা বাজারটা করে নিই। প্রতি মাসে রান্নাঘরের জিনিসপত্রই কিন্তু বেশি লাগে, আর ওইটার লিস্টই কিন্তু মেনলি করা হয়। মশলা, চাল, ডাল, তেল এগুলো কী পরিমাণ আছে বা এই মাসে কী পরিমাণ লাগবে সেটা দেখেই কিন্তু লিস্ট করে দিই। অনেক সময় হয় না আগের মাসের কিছু জিনিস মশলা, চাল, ডাল রয়ে যায়, তখন যেটা করি সেটা হচ্ছে পরিমাণে কম দিই, কম করে বাজার থেকে কিনে নিয়ে আসা হয় ওই জিনিসটা। সব সময় যে একবারেই লিস্ট ধরেই বাজার করে নিয়ে আসে এরকম না, ও সময় মতো বাজার করে দেয়। হয়তো যেদিন অফিস থেকে আগে আসতে পারে বাজারটা বেশি করেই তখন করে দেয়। আবার এমনও হয় আমি মেয়েকে যখন আনতে যাই স্কুলে ব্যাচে, তখন আমিও ইমার্জেন্সি ভিত্তিতে যেগুলো আমার লাগবে সব কিনে নিয়ে আসি। তো এভাবেই কিন্তু প্রতি মাসে দুজন মিলেই মাসিক বাজারটা করে ফেলা হয়। বাসায় একেবারেই আদা শেষ হয়ে গিয়েছিল, এই জন্য কিন্তু আদাটা আনার সাথে সাথেই আমি আদাটা কেটে নিয়েছি। আমার ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে, আবার এদিকে আমার রসুন বাটাও শেষ হয়ে গিয়েছে। এখন আমাকে কিন্তু আদা রসুন দুইটাই আমাকে পাটানোড়ায় বেটে নিতে হবে, এটা একটা এক্সট্রা প্যারা। পাটানোড়ায় বাটাবাটি কিন্তু খুব কমই করা হয়। আদা রসুন সবসময়ই ব্লেন্ডার করে রাখি, মাসেরটা মাসেই। দেখা যাচ্ছে এক মাসেরটা রেডি করার পরে আবার কিন্তু রসুনটা অবসর সময়ে অল্প অল্প করে বেছে ফ্রিজে রেখে দিই। তো হয় কি মাস শেষে যখন আমাদের বাটা ঘষা শেষ হয়ে যায় তখন আবার রসুনটাকে বের করে নিয়ে ব্লেন্ডার করে নিই। আগের বাসাতে চাল 25 কেজির বস্তা কেনা হতো, দোকানের লোক ছিল, তারা কিন্তু বাসা পর্যন্ত চাল পৌঁছে দিয়ে যেত। আর এখানে আসার পরে যেখান থেকে মুদির বাজার করা হয় সেখানে কিন্তু লোক নাই, তো ওনারা কিন্তু চালটা বাসায় পৌঁছাই দিতে পারে না। তো হয় কি প্রতি মাসে এভাবেই 3-4 বার 5 কেজি করে চালটা কেনা হয়। চালের দোকান, সবজির দোকান সব কিছুই বাসা থেকে একদমই কাছে, নিচে নামলেই সব কিছু পাওয়া যায়, তো এই জন্য আরও সমস্যা হয় না। চালটা জাস্ট নিচ থেকে নিয়ে আসলেই হয়ে যায়। দুপুরের খাবার খাবার পর কিন্তু আমার 1 কাপ চা খাবার অভ্যাস। আমি সব সময় খাবার খাবার পর 1 কাপ চা খাই। তো আমি ভিডিওটা তখন থেকেই স্টার্ট করেছিলাম। রাতে বাজার থেকে জিনিসগুলো আনার পরে কিন্তু আমি আলাদা করে করে জিনিসগুলো সাজিয়ে রাখি। তো এভাবে যদি রান্নাঘরের সব জিনিস মশলা সাজানো থাকে তো আপনাকে হঠাৎ রান্না করার সময় কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে না। শুকনা মরিচ, ধনে, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, দারুচিনি, এলাচ সব কিন্তু আমি একটা এয়ারটাইট বক্সে সুন্দর করে রেখে দিই যাতে পুরো মাস ভালোভাবে খাওয়া যায়। তো রাতেই কিন্তু আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আর সকালে ডিম ভাজি আর সবজি রান্না করেছি। সবজি একটু বেশি করে রান্না করেছি যাতে আমার দুপুরেও হয়ে যায়। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু মশলাগুলো করে নিচ্ছি। আদা রসুন বাটাটা আমি বেটে নিচ্ছি পাটানোড়ায়। আদা রসুন বাটাটা পাটানোড়ায় ইজি হলেও জিরা বাটাটা কিন্তু একটু হার্ড। তবে জিরা যদি হালকা তাওয়ার উপরে দিয়ে একটু গরম করে নেওয়া হয় তবে জিরাটা বাটতেও অত বেশি কষ্ট হয় না। এই আদা রসুন বাটা কিন্তু আমার মোটামুটি কিছুদিন চলে যাবে, আর এর ভিতরে চেষ্টা করব ব্লেন্ডারটা সেরে নেওয়ার। আমরা যারা প্রতিনিয়ত বাচ্চাদের নিয়ে বাইরে যাই, স্কুলে ব্যাচে পড়াতে নিয়ে যাই, তাদের জন্য কিন্তু সব সময় বাটা ঘষা করে রান্না করাটা অনেক কঠিন। তো যদি মশলাটা ব্লেন্ডার করা থাকে রান্না করতে কিন্তু অনেক সহজ হয়ে যায়। যদি বাইরে যাওয়ার ঝামেলা না থাকে তাহলে কিন্তু সময় মেনটেন করে সব কাজগুলোই সহজেই কিন্তু করে ফেলা যায়। কিন্তু যদি বাইরে যাওয়া লাগে তখন কিন্তু কাজগুলো সময়ের ভিতরে শেষ করা কঠিন হয়ে যায়।
তবে ব্যস্ত জীবনে ঘর গোছানো আর রান্না ম্যানেজ করা একটু চ্যালেঞ্জিং হলেও কিছু স্মার্ট প্ল্যানিং থাকলে কিন্তু সব কাজই সহজ হয়ে যায়। যেমন মাসের প্রথমে যখন আমরা একটা লিস্ট করি সংসারে কি লাগবে না লাগবে, তখন কিন্তু অপ্রয়োজনীয় জিনিসগুলো কেনা কমে যায় আর বাজেটটাও ঠিক থাকে। আমার যা বাজেট তার ভিতরেও চেষ্টা করি বাজারগুলো করার। তো এভাবে সংসারের সব কিছুই কিন্তু প্ল্যান করে করার চেষ্টা করি। যে জিনিসটা আমার বেশি প্রয়োজন সেই জিনিসটা আগে কেনার চেষ্টা করি। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।